নস্টালজিয়া না, নেই আর সেই রাস্তা, সেই পুরনো মানুষ, সেই পুরনো গলি, সেই পুরনো গন্ধ। শুধু যেটা রয়ে গেছে সেই গলিগুলোর স্মৃতি। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। না, নেই আর স্কুল পড়ুয়াদের কলরব, না আছে বাড়ি ফেরার তারা। আবার যখন এই দরজাটার সামনে এসে দাঁড়ালাম, ঠিক যেন আবার মনে হলো না, কিছুই তো পাল্টায়নি, সবটাই পুরনো অভ্যেস, শুধু পাল্টে গেছে সময়টা আর আমরা। অনুভূতিরা জাগার দিয়ে উঠছিল প্রত্যেকটা নিঃশ্বাসের অন্তরে। ভুলতে পারিনি সেই ছুটির পরে ফুচকা খাওয়ার লাইন, শান্তি মাসির আচার আর ঝালমুড়িটাও। বন্ধুদের সাথে আড্ডা, হাসি আর অনেকটা খেলাধুলো করার পর একরাশ ক্লান্তি নিয়ে বাড়ি ফেরার ধুম। দিদি ভাইদের স্নেহ, ভালোবাসা, প্রিয় বান্ধবীর পাশে বসা নিয়ে ঝগড়া, বেঞ্চের লড়াই, সমস্ত কিছু যেন দৃশ্যমান এখনো আমার চোখের সামনে। এই দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দির আমার জীবনে অনেকটা অগোচরে জায়গা করে রেখেছে। বারবার তাই ভাবছিলাম, ইস, একটা বারের জন্য যদি ফিরে পেতাম সেই আমার হারিয়ে যাওয়া ছোটবেলাটাকে। স্কুলে যাওয়ার পথে রোজ এই দোকানটি থেকে কিছু না কিছু স্টিকার, বই, পেন, খাতা কিনে নিয়ে যাওয়ার একটা অভ্যেস, সবটাই যেন চোখের সামনে ভেসে উঠেছে আবারও নতুন করে। দিদার কাছ থেকে পাওয়া 2 টাকার মূল্য ছিল তখন কিন্তু অনেক। আর এই জানা অজানা রাস্তার ভিড়ে স্মৃতিগুলো পিছু ডাকছিল বারে বারে আমাকে। রাস্তায় কত চেনা অচেনা মুখ, কত চেনা অচেনা মানুষ, তার মধ্যে হঠাৎ করেই একজন খুব পরিচিত মানুষের সাথে ফের দেখা। আর এটা হলো পদক্ষেপ, যেখানে আমার হাতে খড়ি শুরু। এই হলো আমার দুষ্টু মিষ্টি ছোটবেলাটা।